হরে কৃষ্ণ। 19 মে 2024 খ্রিস্টাব্দ রবিবার মোহিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, মোহিনী একাদশী ব্রত। তো আজকে আমরা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করব এবং আজকের আলোচনার শেষে থাকবে সারা বিশ্বের 149টি স্থানের মোহিনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো অবশ্যই আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করবেন। কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে 18 মে, বিশেষ করে আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কিছু দেশে এই ব্রত পালন করতে হবে 18 মে। যে সকল স্থানে 18 মে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটে। এবং কানাডার ক্ষেত্রে কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়াতে পালন করতে হবে 18 মে এবং মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়াতে পালন করতে হবে 18 মে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে, পৃথিবীর প্রায় 95% স্থানেই এই ব্রত পালন করতে হবে 19 মে রবিবার। আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। তো কুর্ম পুরাণে এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুর্ম পুরাণে বলা হয়েছে এই মোহিনী একাদশী হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। অনেকে ভাবতে পারেন বাংলা ক্যালেন্ডারে তো জ্যৈষ্ঠ মাস চলছে। হ্যাঁ, সেটি ঠিক আছে, বাংলা ক্যালেন্ডার জ্যৈষ্ঠ মাস এবং ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী এটি হচ্ছে মে মাস। কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এবং এটি বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে এবং নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। তো চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই বছরের ক্ষেত্রে, এই মে মাসের ক্ষেত্রে 23 তারিখ হচ্ছে পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি এবং এরপর দিন থেকে চান্দ্র জ্যৈষ্ঠ মাস শুরু হবে। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত এবং 22 মে রয়েছে নৃসিংহ চতুর্দশী ব্রত। কিভাবে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে এবং এদিন কি কি করতে হবে এবং কিভাবে পূজা অভিষেক করবেন, কিভাবে ভগবান নৃসিংহদেবের পূজা অভিষেক করতে হবে, সেই অভিষেক মন্ত্রাবলী, বিধি নিয়ম সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে। আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন আমাদের চ্যানেলেই। এবং যারা নরসিংহ চতুর্দশী ব্রতের ক্ষেত্রে ব্রত পালন করবেন এবং অভিষেক করবেন, সংকল্প করবেন বা অভিষেকের সময় যে মন্ত্র উচ্চারণ করা হয়, তো এই ক্ষেত্রে অভিষেক সংকল্পে বা ব্রত সংকল্পে যে মন্ত্র রয়েছে সেই সময় কিন্তু তিথি উচ্চারণ করা হয় এবং কোন তিথিতে আপনি সেই সংকল্প করছেন, তো সেই ক্ষেত্রে উচ্চারণ করতে হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বৃহৎ নরসিংহ পুরাণ সিদ্ধান্ত, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুযায়ী এই নরসিংহ চতুর্দশী হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। তো আজকে আমরা এই যে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানবো, যেটি কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে এবং এই আলোচনার শেষে দেওয়া থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি। তো যথারীতি প্রতি একাদশী মাহাত্ম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং ভগবান বিভিন্ন কল্পের বিভিন্ন লীলা কাহিনী তিনি যুধিষ্ঠির মহারাজের নিকট বর্ণনা করছেন। তো এই একাদশীর ক্ষেত্রে আমরা সেরকমভাবে শ্রবণ করব। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার কাছে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ অক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। যদিও ভগবান রামচন্দ্রকে কোনো ব্রত পালন করতে হয় না, কোনো প্রকার কষ্ট পেতে হয় না, তিনি সবকিছুর অতীত, তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি তার লীলায় তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন এবং ভগবান রামচন্দ্রের যে জীবন মহিমা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, সেটি বশিষ্ঠ মুনি কিন্তু বলেছেন, যদিও তোমার নাম গ্রহণে অর্থাৎ ভগবানের নাম করলেই সকল জীবেরা পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। তখন বশিষ্ঠ মুনি এই মোহিনী একাদশী ব্রতের কথা বলেছিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। সকল পাপ থেকে মানুষ মুক্ত হতে পারে এই মোহিনী একাদশী ব্রত পালন করার ফলে এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা সকল মানুষের কর্তব্য। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। যারা এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাদের সকল পাপ বিনষ্ট হয়। বশিষ্ঠ মুনি সেটি উল্লেখ করেছেন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন।
সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন, যার কাজ হচ্ছে কৃষিকাজ বা গোরক্ষা করা। বৈশ্যদের কাজ হচ্ছে কৃষিকাজ বা গোরক্ষা করা। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। এটি হচ্ছে পুণ্যকর্ম, এবং এই পুণ্যকর্মের ফলে কিন্তু স্বর্গসুখ ভোগ হয়, অর্থাৎ জনগণের মঙ্গলের জন্য কোনো কার্য করা। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, এবং তিনি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এবং তার 5 জন পুত্র সন্তান ছিল। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। তার প্রথম 4 পুত্র কিন্তু তার মতোই ভক্ত ছিলেন, কিন্তু পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি তিনি কিন্তু দুরাচারী ছিলেন। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতো। পরস্ত্রী সঙ্গী, পতিতাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। আমাদের যে প্রধান 4টি পাপকর্ম রয়েছে, যেমন আমিষ আহার করা, নেশা, চা পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করা, অবৈধ স্ত্রী সঙ্গ করা এবং দ্রুতক্রিয়া বা তাসপাশা, জুয়া খেলা, তো এই পাপ কার্যগুলির কথা কিন্তু বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে, বেদ, উপনিষদ, পুরাণাদি শাস্ত্রে, এবং শ্রীমদ্ ভাগবত অর্থাৎ ভাগবত মহাপুরাণে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, ভবিষ্য পুরাণে বর্ণনা করা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাই যে কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে, যে সে এই পাপগুলি করত, অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ এবং তাসপাশা, জোর প্রভৃতি দ্রুতক্রীড়া, এই সমস্ত পাপকর্মে সে নিযুক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল, এবং তার সকল দেবগণের প্রতি বা ভগবানের ভক্তদের প্রতি তার কোনো মতি ছিল না, এবং সে মানুষদের কোনো সেবাও করতো না, এবং সে পিতৃধন ক্ষয়কারক ছিল, অর্থাৎ তার পিতার যে অর্থ, যে সম্পত্তি, সেটি সে ক্ষয় করতো। কীভাবে? ওই যে তাসপাশা, জোয়ার প্রভৃতি খেলার মাধ্যমে এবং অবৈধ স্ত্রী সঙ্গ করার মাধ্যমে সে সেই ধনের ক্ষয় করত। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতো। অভক্ষ বলতে এখানে আমিষ দ্রব্য বোঝানো হয়েছে। শাস্ত্র সিদ্ধান্ত মতে যা মানুষদের আহার্য নয় সেটিকে অভক্ষ বলা হয়েছে, এবং এখানে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরাণও কিন্তু এখানে সে অভক্ষ বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যারা মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করে, যেটি সেই দৃষ্টবুদ্ধি করতো, সে অভক্ষ ভক্ষণ করতো এবং সুরাপান অর্থাৎ নেশা গ্রহণে সে নিযুক্ত ছিল, এবং সে এই প্রকার পাপকর্মে নিযুক্ত ছিল। এবং এই সকল পাপকর্ম আমাদের বর্জন করা উচিত। এবং আমাদের সনাতন ধর্মের 4টি স্তম্ভ বা ভিত্তি রয়েছে। 4টি স্তম্ভ কী কী? সত্য, তপ, দয়া, শুচি। সত্য, সত্য কখন নাশ হবে? যখন কেউ দ্রুতক্রীড়ায় নিযুক্ত হবে, তার পাশে জুয়া খেলবে, তখন তাকে মিথ্যা কথা বলতে হবে। তার খেলায় তাকে বিজয়ী হওয়ার জন্য তাকে মিথ্যা বলতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে, তখন তার সত্য ধর্মের যে স্তম্ভ সেটি নাশ হবে। তপস্যা নাশ হবে কীভাবে? চা পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করবে, তখন তার তপস্যা নাশ হবে। কারণ এই সকল নেশাদ্রব্য গ্রহণ করার কারণে তার সময়ের অপচয় হবে। দেখা যাবে সে নেশা গ্রহণ করে সে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়ে আছে, তার কিন্তু তপস্যা হবে না। তো তপস্যা, সত্য, তপ, এই 2টি গুণ এভাবে নাশ হয়। এবং দয়া নাশ হবে কীভাবে? যখন কেউ আমিষ দ্রব্য গ্রহণ করে, এবং এর ফলে সে কিন্তু প্রাণী হত্যায় নিযুক্ত হয়, এবং এর ফলে দয়া গুণটি নষ্ট হয়। আমাদের সকল জীবের প্রতি দয়া পরবশ হতে হবে, সেটি বেদ, উপনিষদ, পুরাণাদি সকল শাস্ত্র উল্লেখ রয়েছে। এবং শুচিতা নষ্ট হবে যদি কেউ অবৈধ স্ত্রীর সঙ্গে নিযুক্ত হয়, বা নারীর ক্ষেত্রে অবৈধ পুরুষ সঙ্গে নিযুক্ত হলে সেটির দ্বারা তার শুচিতা গুণাবলীটি নষ্ট হবে। এইভাবে সত্য, তপ, দয়া, শুচি 4টি স্তম্ভই যার বিনষ্ট হয় সে কিন্তু অত্যন্ত মহাপাপী বলে বিবেচিত হয়, এবং তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যেরকমভাবে দৃষ্টবুদ্ধি এখানে এই 4 প্রকার পাপকর্মে নিযুক্ত ছিল। তাই আমাদের শাস্ত্রে এই পাপকর্মগুলি বর্জন করতে বলা হয়েছে। এবং যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের আনুগত্য রয়েছেন, সারা পৃথিবীর প্রায় 10 কোটি মানুষ তারা কিন্তু এই পাপকর্মগুলি থেকে মুক্ত হয়েছেন, এবং তারা সর্বদা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন এবং কৃষ্ণ সেবায় যুক্ত রয়েছেন, ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করছেন। সেটিই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। এরপর উল্লেখ রয়েছে, পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সে পতিতাগণও তাকে পরিত্যাগ করলো। দেখুন, আপনার যখন অর্থ থাকবে না, আপনার যখন টাকা থাকবে না, তখন সকলেই আপনাকে পরিত্যাগ করবে। আপনার একমাত্র পরম বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই আপনার সঙ্গে থাকবেন। আপনার সুখে, আপনার দুঃখে সবসময় আপনি ভগবানের কৃপা, ভগবানের সহযোগিতা আপনি পাবেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না।
তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। এখানে উল্লেখ রয়েছে সে বনে গিয়ে যে পশু পাখি বধ করেছে, মাংস গ্রহণ করছে, সেইভাবে সে পাপময় জীবনযাপন করছিল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। কর্মপুরাণে উল্লেখ রয়েছে দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি ভাবছেন আপাতত আপনি সুখী আছেন, হ্যাঁ, সেটি হয়তো বা 1 বছরের জন্য বা 10 বছরের জন্য বা 20 বছরের জন্য, কিন্তু আপনাকে সেই ফল ভোগ করতেই হবে। আপনি যেমন কর্ম করবেন সেই ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। পলাইতে পথ নাই, জম আছে পিছে। আমাদের শাস্ত্রে কিন্তু 14 জন সাক্ষীর উল্লেখ রয়েছে। আপনি কাউকেই, ধরুন আপনি ভাবছেন না আমি তো লুকিয়ে লুকিয়ে পাপ করছি, কেউ দেখছে না। আপনি কি দিন রাত্রি সন্ধ্যা উষাকাল এবং বায়ু বা অগ্নি বা জল এই প্রবৃত্তির বাইরে আপনি যেতে পারবেন? পারবেন না। তাই কোনো কিছুকে আপনি ফাঁকি দিতে পারবেন? কাউকে ফাঁকি দিতে পারবেন? পারবেন না। সর্বোপরিতেও চিত্রগুপ্ত রয়েছেন, সব কিছু লিপিবদ্ধ করছেন। তাই দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না। তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। যেহেতু বৈশাখ মাস পবিত্র মাস এবং এই বৈশাখ মাসে গঙ্গা স্নানের প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। যে শোকাকুল অর্থাৎ দুঃখে নিমজ্জিত সেই দৃষ্টবুদ্ধি কৌণ্ডিন্য ঋষির নিকট উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। বহু জন্মার্জিত আপনার পূর্ববর্তী অনেক জন্মে পর্বত পরিমাণে পাপরাশিও বিনষ্ট হয়ে যায় এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে। কৌণ্ডিন্য ঋষি এভাবে উল্লেখ করেছেন। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। সকল প্রকার উপদ্রবহীন মানে যেখানে কুণ্ঠা নেই, সেই চিন্ময় ধাম বৈকুণ্ঠ ধাম, সেখানে সে গমন করলো শুধুমাত্র মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করার ফলে। এক্ষেত্রে সে আর কোনো প্রকার পাপ কর্মে নিযুক্ত হবে না। এইভাবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আপনাকে ভগবান সর্বতোভাবে রক্ষা করবেন। হে রাজন, এই ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল, সহস্র গাভীদানের ফল লাভ হয়। তো এইভাবে শাস্ত্রে এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা উল্লেখ রয়েছে কর্মপুরাণে। তো আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। সকলকেই পালন করতে হবে, নারী পুরুষ অথবা বিধবা সূচি অসুচি সকল অবস্থায় প্রত্যেকটা একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। তো এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের এই মোহিনী একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।